নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আবারও একটা নতুন সকাল, আবারও নতুন করে দিন শুরু। রোজকার অভ্যেস মতো আবার চলে আসলাম ভোরবেলায় ছাদে জল দিতে। আর এসেই দেখি মা আর বাচ্চা কেমন আদর করছে দুজনকে। আর তারপর মা নিয়ে আসলো ছোট্ট বাচ্চাটাকে খাওয়া শেখানোর জন্য। ওদের দুজনকে দেখে আমার মনে হচ্ছিল মায়ের ধর্ম সব জায়গাতেই এক, বাচ্চাকে লালন পালন আর যত্নে রাখা। দিনটা তো শুরু হলো খুব খুশি মনে। আরও খুশি হয়েছি কেন চলুন দেখাচ্ছি। আমার 8 বছরের পুরনো ক্যাকটাস গাছে হয়েছে ফুল। এই ক্যাকটাস গাছটা আমি গিফটে পেয়েছিলাম। যখন গিফট পেয়েছিলাম বারবার প্রশ্ন করছিলাম তাকে এটাতে কি ফুল হয়, সেও আমাকে কোনো উত্তর দিতে পারেনি। অবশেষে প্রতীক্ষার অবসান। ইনি ফুটেছেন, এনার ভাই বোনা ফুটেছিল, কিন্তু এই আগের সপ্তাহে অত্যাধিক বৃষ্টিতে আর দেখতেও পাইনি, বৃষ্টিতেই দুমড়ে মুচড়ে গেছে। যাক, এতদিনে আজকে আমার এই উপলব্ধি হলো জীবনের কিছু প্রশ্নের উত্তর হয়তো কারোর কাছে পাওয়া যায় না, যেটা সময়ের কাছে থাকে। আর সেই সঠিক উত্তর পাওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন। এবার যাব নিচে, খুব সে খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করব। আজকে বুধবার, ঐশিক আর ঐশিকের বাবা তো বেরিয়ে গেছে, একজন স্কুল একজন কাজে চলে গেছে, আমি একা। তো ফ্রিজে ছিল একটু চিকেন স্যুপ, সেটা সন্ধেবেলা ওদেরকে দিয়েছিলাম, আমারটা ছিল, আমি তখন খাইনি। তো আজকে এখন নিয়ে জমিয়ে বসবো। আর আজকে লাঞ্চের জন্য একটা নতুন রকমের রান্না করব, পালং শাক দিয়ে মুসুর ডাল। তো ছাদ থেকে নেবেই আগেই আমি পালং শাকটাকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এটা খেয়ে নিয়েই তারপরে পালং শাকের ডাল বসাবো। হেলদি স্যুপটাকে কি করে আনহেলদি করতে হয় আমার কাছ থেকে শেখো। একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম, বাটার নিয়ে নিই, তার এগেনস্টে এইটুকু না করলে হবে না, কিন্তু এমনি ওটা দারুণ খেতে হয়েছে। হ্যাপি স্মাইল দিয়ে সত্যি দিনটা আজকে শুরু হলো। আর কিছুদিন পরেই ঐশিকের স্কুলে গরমের ছুটি পড়বে, আর আমরাও টুক করে একটু বেড়াতে যাব সেই সুযোগে। আগে চলুন দুপুরের রান্নাটা বসিয়ে নিই, তারপর টুকটুক করে তো গোছানোর কাজ চলছেই। আর এই কারণেই দেরি হয়ে যাচ্ছে আমাদের ব্লগ আপলোড করতে। এটা কেনা, এটা গোছানো, কোন জামা নেব, কোনটা আয়রন করতে পাঠাতে হবে, কোনটা কাচতে হবে, এই সব কিছু করতে গিয়ে আমি পুরো তালে গোলে পেঁচিয়ে যাচ্ছি। তারপর এখন চলছে বৈশাখ মাস, আর বৈশাখ মাসের বিকেলবেলাতে আমাদের এক পোস্ত হয় ঠাকুরের পুজো। সেখানে ঠাকুর ফলাহার করে থাকে, সেও এক মজার ব্যাপার। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম আমি না বসে থাকতাম, এইবারে কেউ অত ফল খেতে পছন্দ করে না, আর আমি হাঁ করে বসে থাকতাম কখন বৈকালিক দেবে আর আমি কখন ওই ছানা ফল মিষ্টিগুলো খাবো। আর আজকে ঠিক করেছি সকাল সকাল রান্নাটা সারবো, বাড়িতে এখন কেউ নেই, চটপট রান্নাটা সেরে নিয়ে একটু লাগেজ গোছানোর কাজে মন দেব। আর আমরা গরমের ছুটিতে কোথায় ঘুরতে যাচ্ছি সেই গল্প নিয়ে তো আসবই। আগে লাগেজগুলো ঠিকঠাক করে প্যাক করে ফেলি, না হলে আবার কোনটা ভুলে যাব, আর ওইখানে গিয়ে মনে পড়বে যা এটা তো বাড়িতেই রেখে দিয়ে আসলাম। যেমন সারা বছর গাদা সেফটি পিন কিনছি, কিন্তু ব্যাগ প্যাক করার সময় বাড়িতে একটা সেফটি পিনও খুঁজেই পাচ্ছি না, আবার যেতে হবে ওইটা। এই খুঁজ কেনাকাটি কাজ করতে গিয়ে পুরো মাথা বনবন করে ঘুরছে আমার। আচ্ছা, শাকটাতে না কারি পাতা সর্ষে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো ভাজা হলে তাতে দিয়ে দিলাম সব রকমের গুঁড়ো মশলা যা যা ঘরের ছিল, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম শাকটা, আর মুসুর ডালটা ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। এবার পুরো জলটা দিয়ে ডালটা দিয়ে ঢেলে ঢাকা দিয়ে দেবো, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সাথে আজকে আছে নিম বেগুন, লাল শাক, ওগুলো খুচখুচ করে আমি আগেই করতে শুরু করে দিয়েছি। জল সমেত এর ভিতর দিয়ে ঢাকা দিয়ে দেবো।
আর অল্প একটুখানি দেব মিষ্টি। হোক, তারপর দেখাচ্ছি দেখতে কেমন হলো। এই যে ডাল আমার রেডি। এবারে দুপুরের লাঞ্চটা চটপট করে সেরে ফেলবো, তারপরেই তো আবার পুজোর জোগাড় আছে। এই রকম পর পর ছোট ছোট কাজ দিয়ে আমাদের গৃহিণীদের সারা দিনের কর্মব্যস্ততা লেগেই থাকে। আজকের দুপুরের থালায় আছে নিম বেগুন আর লাল শাক। প্রথমে নিম পাতা যখন শুরু হয় তো আমাদের চলতেই থাকে। সেই শীতকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত নিম বেগুন চলবে। যতদিন পাতা পাওয়া যাবে ততদিন বাজার থেকে আসবে। আর আজকে একটা ছোট্ট কথা শেয়ার না করে পাচ্ছি না আপনাদের সাথে। আমাদের ঘুরতে যাওয়া তো ঠিক হয়েছে হঠাৎ করে। এইবারে আমি তো রিল্যাক্সে আছি যে গরমে তো ঠান্ডার জায়গাতে যাব, এটা তো স্বাভাবিক। আর তার থেকেও বড় কথা, এই বছরে আর কিছু সেরকম গোছাতে হবে না, কারণ আগের বছরে একটা ঠান্ডার জায়গায় গিয়েছিলাম, সেখানকার জিনিসপত্র মোটামুটি হাতের কাছেই আছে। আর মজার কথা হলো এইটাই, সেই জামা কাপড়গুলো বার করে দেখি না ঐশিকের গায়ে ফিট হচ্ছে আর না আমার গায়ে ফিট হচ্ছে। আমিও আগের থেকে মোটা হয়েছি আর ঐশিকেরও ওই একই অবস্থা, শুধু ওর বাবা একই চেহারার রয়ে গেছে। সেই সব ছোট ছোট মজার ঘটনা নিয়ে পরপর ব্লগে আমি চলে আসব। তো আজকে আমরা বৈকালিক দেব, আর তার জন্য এখানে ছানা কাটানো হচ্ছে। এখানে ফল আর মিষ্টিও রেডি হয়ে গেছে। ফল 5 রকমের ফল, আর এদিকে আছে তরমুজ। পুজোর গোছানোটা গুছিয়ে আমি নিচে দিয়ে দেব, আর ঐশিকের বাবাও এসে গেছে আর পুজোটা এবার সারবে। আর এই তরমুজ হলো ঐশিকের ভীষণ প্রিয় ফল। ঠিক আমার ছোটবেলার অবস্থা, ছোটবেলা বলবো না, যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম, হ্যাঁ ছিলাম তো অনেকটাই ছোট, আর ঠিক ঐশিকও এই একই অবস্থা। বলছে বাবা তাড়াতাড়ি পুজো করে নাও, তরমুজ কিন্তু আমার ভীষণ প্রিয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এবার থেকে তো ব্লগগুলো মজাদার হবেই, কারণ পরের ব্লগে ব্যাগ প্যাক করার সময় থাকছে ছোট ছোট মজাদার ঘটনা। আর কোথায় যাচ্ছি সে তো অবশ্যই জানাবো, সাথে তো আপনাদের নিয়েই যাব। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্টস করে দেবেন। আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।